হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাল্টিপল কোয়াস। আজকের এই পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বরগ্রাম এবং স্কেল। প্রধান এই দুইটি বিষয় নিয়েই মিউজিক জগৎ। আমরা এটা সবাই জানি যে সারে গামা পাধা নিসা, এই কয়টি নাম যারা মিউজিক জানে না তারাও পর্যন্ত জানে এই সারে গামা পাধা নিসা। আচ্ছা, এবার আসি স্কেল। স্কেলও আছে 7টি, ABCDEFG। স্কেল আছে 7টি, ABCDEFG। এই সা রে গা মা পা ধা নি সা 1 2 3 4 5 6 7, আমরা 7 পর্যন্ত নাম্বারিং করলাম। 1 2 3 4 5 6 7, আবার সেই সা থেকে শুরু হবে 1 2, এইভাবে সা রে গা মা পা ধা নি সা। এই সা রে গা মা পা ধা নি সা প্রত্যেকটার একটা করে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক রয়েছে। এই কারণে যখন আমরা এই সা রে গা মা পা ধা নি সা সুর করে গাবো, যখন এটাকে বলে দেখেন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা, যখন এই কম্পাঙ্কগুলো একত্রে তৈরি হলো তখন এটাকে বলা হচ্ছে সুর। এই যে সা রে গা মা পা ধা নি সা যখন আমি গাইলাম তখন এটা তৈরি হলো কি একটা সুর। সা রে গা মা, এইভাবে যখন ধীরে ধীরে উপরের দিকে উঠছি, এই যাওয়ার পথটাকে বলা হচ্ছে আরোহণ। উপরের দিকে উঠছি এ কারণে এটাকে বলা হচ্ছে আরোহণ। সা রে গা মা পা ধা নি সা, এটাকে বলা হচ্ছে আরোহণ। আবার ঠিক অপোজিট থেকে যদি আসি, সা নি ধা পা মা গা রে সা, এটাকে বলা হচ্ছে অবরোহণ। তাহলে যাওয়ার সময় বলছি আমরা আরোহণ এবং অপোজিট থেকে আসার সময় বলছি অবরোহণ। এবার আমরা দেখে নিই যে একটা হারমোনিয়াম বা একটা কিবোর্ডে কিভাবে একটা স্কেল বা একটা স্বরগ্রাম কিভাবে সাজানো থাকে। এটাকে যদি আমরা একটা হারমোনিয়াম কল্পনা করি, দেখবেন 2টা কালো, তারপরে আবার 3টা কালো, তারপরে আবার 2টা সাদা, আবার হচ্ছে 2টা কালো 3টা কালো, এইভাবে করে একটা হারমোনিয়াম বা কিবোর্ডে সাজানো থাকে। এখন দেখি যে যেখানে 2টা কালো, ঠিক তার পাশের যেই সাদাটা থাকবে, সাদা রিডটা, এটাকে বলা হয় সি। এটি হচ্ছে সি। এটিকে যদি সি ধরা হয়, তারপর পরবর্তী সি ডি, প্রত্যেকটা সাদাকে বলা হচ্ছে সি ডি ই এফ জি এ বি সি। প্রত্যেকটা সাদা, আমি কালোটাকে ধরছি না এখন, প্রত্যেকটা সাদাকে সিরিয়ালি বলা হচ্ছে সি ডি ই এফ জি এ বি সি। এই কয়টি যদি আমরা সিরিয়ালি বাজাই তাহলে এই সাউন্ডটি আসবে, সা রে গা মা পা ধা নি সা। তাহলে এটা লিখে ফেলি, সি ডি ই এফ জি এ বি, আবার সি। এটি এই সি ডি ই এফ জি এ বি সি, এইটাকেই বলা হচ্ছে সি সি স্কেল। এটাকে বলা হচ্ছে সি স্কেল। তাহলে আমরা যে স্কেল 7টি বললাম তার মধ্যে একটি হলো সি স্কেল। সি স্কেলের মধ্যে সি স্কেলের স্বরগ্রাম হচ্ছে এটা সি ডি ই এফ জি এ বি সি। তাহলে এখানে এই স্বরগ্রাম বাদেও কিছু উপস্বর রয়েছে, সেই উপস্বরগুলো আমরা জেনে নেই। উপস্বর, এই উপস্বরগুলো হচ্ছে একটা কমল রে, কমল গা, করি মা, কমল ধা, কমল নি। আচ্ছা, 4টা কমল বললাম আর একটা করি বললাম কেন? কারণ এই কমল রেকে এই সি আর ডি এর মাঝখানে, তাই তো, আবার ডি আর ই এর মাঝখানে হলো কমল গা, এফ আর জি এর মাঝখানে হচ্ছে কমল মা, জি এর মাঝখানে কমল ধা, এ আর বি এর মাঝখানে কমল নি। তাহলে দেখি এখানে হবে সি শার্প অথবা
ডি ফ্ল্যাট, এখানে হবে ডি শার্প অথবা ই ফ্ল্যাট, এখানে হবে এফ শার্প অথবা জি ফ্ল্যাট, জি আর এর মাঝখানে জি শার্প অথবা এ ফ্ল্যাট, এ আর বি এর মাঝখানে এ শার্প অথবা বি ফ্ল্যাট, বি আর সি এর মাঝখানে কিছু না। আচ্ছা, এখানে লক্ষ্য করুন সি আর ডি এর মাঝখানে হচ্ছে সি শার্প অথবা ডি ফ্ল্যাট, যে কোনো একটা। এখানে যেমন সা আর রের মাঝখানে একটা কমল রে আছে, সি শার্প অথবা ডি ফ্ল্যাট মানে সেই কমল রে। মেইনলি এখানে কমল রে বলতে ডি ফ্ল্যাটকেই নির্দেশ করে। আচ্ছা, শার্প আর ফ্ল্যাট এখানে দুই রকম চিহ্ন আছে। এই হ্যাশের মতো এই চিহ্নকে বলা হচ্ছে শার্প, আর একটু বাঁকা করে বি এর মতো এই চিহ্নকে বলা হচ্ছে ফ্ল্যাট। আমরা এই সম্পর্কে একটু পরে জানছি। তো এই কমল রে হওয়ার কারণে এখানে ডি ফ্ল্যাট, কমল গাকে বলা হচ্ছে ই ফ্ল্যাট, করিমা এটাকে বলা হচ্ছে এফ শার্প, কমল ধাকে বলা হচ্ছে এ ফ্ল্যাট, কমল নি এটাকে বলা হচ্ছে বি ফ্ল্যাট। এখন অবশ্যই পার্থক্যটা বুঝতে পারছেন কমল আর করি। কমলের ক্ষেত্রে আমরা বললাম ফ্ল্যাট 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 ফ্ল্যাট, কিন্তু করির ক্ষেত্রে আমরা বললাম এফ শার্প। যখন আরোহণ মানে সা রে গামা করে এরকম করে লাস্ট পর্যন্ত যাওয়া যায়, যখন আরোহণ হচ্ছে তখন সেই মুহূর্তে এগুলোকে বলা হয় শার্প, মানে যখন উপরের দিকে ওঠে তখন বলা হয় শার্প। ঠিক বিপরীত দিকে যখন নেমে আসে বা অবরোহণ যখন হয় তখন সেগুলো হচ্ছে ফ্ল্যাট। দেখুন সা এর পরে রে, এটাকে বলা হচ্ছে কমল রে, করি সা কিন্তু বলা হয়নি। যদি কখনো বলা হতো তাহলে এখানে বলতাম আমরা সি শার্প। কমল রে মানে পেছনের দিকে আসছে, এই কারণে এটাকে বলছি আমরা ডি ফ্ল্যাট। এইভাবে কমল গা মানে গা থেকে অবরোহণ হয়েছে, মানে নিচের দিকে আসছে, গা রে মানে উল্টো দিকে আসছে, অপোজিট দিকে আসার কারণে এটাকে বলছি আমরা ই ফ্ল্যাট। করিমা, মা তারপরে পা সামনের দিকে যাচ্ছে মানে আরোহণ হচ্ছে, এই কারণে আমরা করিমা, একে করি এই কথাটাকে তেবড়াও বলা হয় করি, এই কারণে এটাকে হচ্ছে শার্প, এফ শার্প। আবার কমল ধা একইভাবে এ ফ্ল্যাট, কমল নি বি ফ্ল্যাট। তাহলে এই কনসেপ্টটা তো ক্লিয়ার যে করি কখন হচ্ছে, কমল কখন হচ্ছে। যখন শার্প হচ্ছে তখন এটাকে করি বলছি, যখন ফ্ল্যাট হচ্ছে এটাকে কমল মানে নিচের দিকে আসছে তখন। ওকে, তাহলে এই যে কালোর যে রিডগুলো আছে হারমোনিয়ামে বা কিবোর্ডে, যে ফার্স্ট এটাকে বলা হচ্ছে কমল রে, তারপর এটাকে বলা হচ্ছে কমল গা, এটাকে বলা হচ্ছে করি মা, এটাকে বলা হচ্ছে কমল ধা, এটাকে বলা হচ্ছে কমল নি। এবার তো ক্লিয়ার এই কালো এবং সাদা কি জন্য থাকে। পাশ্চাত্যে এই সা রে গা মা পা ধা নি সা এটাকে বলা হয় ডু রে মি ফা সো লা তি ডু, ডু রে মি ফা সো লা তি ডু। এটা বিভিন্ন কারণে তারা হচ্ছে নাম দিয়েছে, এটা টনিক, সুপার টনিক, তারপরে মিডিয়ান, সাব ডমিনেন্ট, ডমিনেন্ট, এইভাবে। তো আমরা এই পর্যায়ে যাচ্ছি না, আমরা এবার স্কেল, এখানে যে স্কেলটি পেলাম সেটা হচ্ছে সি। তাহলে সি স্কেলটি হচ্ছে সি, সি তারপরে আসবে ডি, সি আর ডি এর মধ্যে তাহলে থাকছে সি শার্প অথবা ডি ফ্ল্যাট। আবার ডি এবং ই এর মধ্যে ডি শার্প অথবা ই ফ্ল্যাট। ই এর কোনো শার্প হয় না, তারপরে এফ এর কোনো ফ্ল্যাটও হয় না, তাই ই এর পরে এফ, এফ এর পরে জি, এফ আর জি এর মাঝখানে থাকবে তাহলে এফ শার্প অথবা জি ফ্ল্যাট, এফ শার্প অথবা জি ফ্ল্যাট, তারপরে জি,
জি এবং এর মধ্যে জি শার্প অথবা এ ফ্ল্যাট, জি শার্প অথবা এ ফ্ল্যাট। তারপরে এ এবং বি এর মধ্যে এ শার্প অথবা বি ফ্ল্যাট। তারপরে বি, তারপরে সি। বি এর পরে সি হলো কেন? ই আর এফ এর মতো বি এর কোনো শার্প হয় না, সি এর কোনো ফ্ল্যাট হয় না, এই কারণে বি এর পরে সি। তাহলে এই দুটো ব্যতিক্রম, ই এর পরে এফ, বি এর পরে সি। ই এর কোনো শার্প হয় না, এফ এর কোনো ফ্ল্যাট হয় না, বি এর কোনো শার্প হয় না, সি এর কোনো ফ্ল্যাট হয় না। এইটুকুই হচ্ছে বেসিক নিয়ম, এটাই বেসিক নিয়ম। আচ্ছা, আমরা যে স্কেলগুলো বলেছিলাম যে এ বি সি ডি ই এফ জি, প্রত্যেকটার এরকম পূর্ণাঙ্গ স্বরগ্রাম রয়েছে। এই প্রত্যেকটি স্কেলে একটি করে নাম আছে। এ স্কেলটির নাম হচ্ছে ডোরিয়ান, তারপরে বি স্কেলটির নাম হচ্ছে ফ্রিজিয়ান, সি স্কেলটির নাম লিডিয়ান, ডি মিক্সোডিয়ান, ই হচ্ছে এওলিয়ান, এফ লক্রিয়ান, জি লোনিয়ান। আচ্ছা, আজকে তাহলে আমরা যে স্কেলটি শিখলাম সেটি হচ্ছে লিডিয়ান। এই স্কেলটির আমরা স্বরগ্রাম শিখলাম। যখন আমরা কর্ড বা মেলোডিয়ান কোনো সুর এসব যখন আলোচনা করতে যাব, তখন প্রত্যেকটি স্কেলের স্বরগ্রাম আমরা জানব। তাহলে আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার লেসনটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং গিটার শেখায় আগ্রহী এরকম কোনো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।